ফের ঢাকায় ভূমিকম্প অনুভূত হলো। গত এক সপ্তাহ পর 3 দফা ভূমিকম্পে পর দেশে আবারও ভূমিকম্পে অনুভূত হয়েছে এবং আজ বৃহস্পতিবার 4টার দিকে ঢাকার নরসিংদী সহ আশেপাশের এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। দর্শক, সরাসরি দেখছেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভূমিকম্পের পর অবস্থা। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় 4টা 15 মিনিট 20 সেকেন্ডের ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্প ফের প্রায় এক সপ্তাহ পর অনুভূত হলো এবং এক সপ্তাহ পর 3 দফায় ভূমিকম্প, দেশে আবারও ভূমিকম্পের যে আঘাত সেটি দেখা গেল। আমরা যদি জানিয়ে রাখি গত মাসের বড় একটি ভূমিকম্পের দেখা দেয় 22শে নভেম্বরে এবং সেই ভূমিকম্পে পুরো দেশ কিন্তু কেঁপে ওঠে এবং সেই ভূমিকম্প অনুভূত হবার পরে সারা দেশ জুড়ে আলোচনায় আসে ভূমিকম্প এবং ভূমিকম্পের যে আঘাত, সেই আঘাতের পর্যালোচনা করা হয়। ঠিক তারই মাথায় আবারও ভূমিকম্প। আজ বিকেল 4টায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্প অনুভূত হয়েছে 3.6 মাত্রায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পুরো 20 সেকেন্ডের এই ভূমিকম্প হয়েছে ঢাকা, নরসিংদী সহ আশেপাশের এলাকায়। এটি জানিয়েছে 4টা 15 মিনিটে 47 সেকেন্ডে অনুভূত হয় এবং ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি এ তথ্য জানিয়েছে এবং ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া যায় এ ব্যাপারে বাংলাদেশে এখন আতঙ্ক বিরাজ করছে, মাঝে মাঝে গুজব ছড়াচ্ছে। আসলে ভূমিকম্পের যে পূর্বাভাস সেটি কি দেওয়া যায় কিনা, বাংলাদেশে এখন যে আতঙ্ক বা গুজব ছড়িয়েছে 2023 সালে এমনটি হয়েছিল ভারত ও পাকিস্তানে। ওই বছর তুরস্ক সিরিয়া সীমান্তে আঘাত এনেছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প। ওই ভূমিকম্পে প্রায় 60,000 মানুষের মৃত্যু হয়েছিল এবং তুরস্ক সিরিয়া সীমান্তের ভূমিকম্পের পর গুজব ছড়ানো হয় 15 দিনের মধ্যে ভারত পাকিস্তানে একই রকম ভূমিকম্প আঘাত হানবে। তখন বিশেষজ্ঞরা জানান যে কবে, কোথায় আর কখন, কোন সময়ে ভূমিকম্প আঘাত হানবে সেটি বিষয়ে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী ভূমিকম্পের কোনো পূর্বাভাস দিতে পারেনি। দর্শক, এর আগে গত 22শে নভেম্বরও কিন্তু ভয়াবহ ভূমিকম্পের কেঁপে উঠে সারা দেশ এবং 22শে নভেম্বর সেই সন্ধ্যা 6টা এবং সেই দিন সকাল 10টা 38 মিনিটেও ভূমিকম্প অনুভূত হয় 2 দফায়। একই দিনে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 22শে নভেম্বর ভূমিকম্প অনুভূত হয়। দর্শক, দেখছিলেন, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম আগারগাঁও থেকে। আমরা কয়েকজন মানুষের কাছে জানতে চেয়েছিলাম তারা আসলে এই যে বেলা 4টার পরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে সে বিষয়ে তারা জানতে পেরেছেন কিনা বা টের পেয়েছেন কিনা। অনেকেই কিন্তু আমাদেরকে না করেছেন। আমি আরো একজনকে একটু জানতে চাইবো, ভূমিকম্প হয়েছে 4টার দিকে জানেন? না মামা, জানি না। না ভূমিকম্প হয়েছে জানেন? না, আমরা তো এখানে কত মাত্রায় হয়েছে? 3.6 মাত্রা। আমরা অনুভূতি পাইনি। আপনি পাইছেন? জি না। কোথায় ছিলেন? এই মেলাতেই ছিলাম। মেলাতে ছিলেন কিন্তু টের পান নাই? না। দর্শক, দেখছিলেন যে সাধারণ মানুষ তারাও বলছিলেন যে ভূমিকম্প অনুভূত হলেও তারা কিন্তু টের পায়নি। এক সপ্তাহের ব্যবধানে পরপর 3 দফায় এই ভূমিকম্প অনুভূত হলো এবং সেই অনুভূত ভূমিকম্প নিয়ে কিন্তু ধীরে ধীরেই যে গুজব সেটি কিন্তু বাড়ছে। আশঙ্কা, আতঙ্ক সব মিলিয়ে নগরবাসী ভয়াবহ এক আতঙ্কের মধ্যে রয়েছে। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। জানানোর চেষ্টা করছিলাম আবারও নতুন করে ভূমিকম্পের খবর। বেলা 4টায় ভূমিকম্প অনুভূত হয় 3.6 মাত্রায় এবং এই ভূমিকম্প
প্রায় 47 সেকেন্ড ধরে বিরাজমান ছিল এবং এই ভূমিকম্পে যদিও তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।